আসসালামু আলাইকুম গাইস। আমরা সবাই কম বেশি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সাথে পরিচিত। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মানুষ কেন করে? হয়তো বা তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চায়, তার সেলস বৃদ্ধি করতে চায়, অথবা সে কোনো অ্যাপস ডেভেলপ করেছে সেটার আ বেশি প্রচারণা করতে চায়, অথবা তার পেজের এনগেজমেন্ট বাড়াতে চায়। এবং আসলে এগুলো কেন করে মানুষ? আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কেন একজন অ্যাডস এক্সপার্টকে দিয়ে করায়? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং করা কিন্তু খুব কঠিন কিছু না। কিন্তু এক্সপার্টকে দিয়ে না করালে কিন্তু সঠিক ফলাফলও পাওয়া সম্ভব নয়। কেন একজন ফেসবুক অ্যাডস এক্সপার্টকে দিয়ে আপনি অ্যাডস রান করবেন? এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার ক্ষেত্রে অনেকগুলো স্ট্র্যাটেজি ফলো করতে হয়। সো এই স্ট্র্যাটেজিগুলো একজন নরমাল ব্যক্তি আ যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে স্বাভাবিকভাবে টুকটাক জানে, তাকে দিয়ে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করান, তাহলে কিন্তু সে আপনার সঠিক যে উদ্দেশ্যটা, সেটার ফলাফল এনে দিতে নাও এনে দিতে পারতে পারে। সে সক্ষম নাও হতে পারে আপনার ফলাফল এনে না দিতে। আর আপনি যদি একজন এক্সপার্টকে দিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনার ফলাফল এনে দেওয়ার জন্য যেভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে বা এবি টেস্ট করা বলেন, আ যে স্ট্র্যাটেজিগুলো ফলো করা বলেন, সবগুলো সে নিজের বিজনেসকে মনে করে অ্যাজ আ অ্যাডস এক্সপার্ট সে কি করতে হবে সে বিষয়ে তার ধারণা আছে বা সে জানে। সেক্ষেত্রে কি করতে হবে? সাপোজ আপনি আপনার আ পেজের এনগেজমেন্ট বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে একজন অ্যাডস এক্সপার্ট কি করবে? আপনার যে নিশটা আছে, এই নিশ রিলেটেড যতটুকু ন্যারো ডাউন করা যায়, ন্যারো ডাউন করে ঠিক ওই মানুষদের কাছেই আপনার কনটেন্ট বলেন বা আপনার বিজনেস পেজটা বলেন পৌঁছিয়ে দেবে, যারা আপনার ওই পেজ রিলেটেড, ওই পেজের যে নিশ, ওই নিশ রিলেটেড ইন্টারেস্টেড যে পার্সনগুলা তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারবে সে। কে পারবে? যে একজন এক্সপার্ট। কিভাবে পারবে? সেটা একজন এক্সপার্টই জানে। তো এখানে আরেকটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেকেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ফেসবুক বুস্টিং এর মধ্যে যে পার্থক্য আছে সেটা কিন্তু জানে না। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং বুস্টিং এর মধ্যে পার্থক্যটা কি? সেটা যদি আমার মেন্টর আমাকে যে উদাহরণটা দিয়ে বুঝিয়েছে আমি যদি সেটা তুলে ধরি, তো একজন ব্যক্তি ১০ কেজি চাউল রান্না করার ক্ষমতা যদি রাখে, তাকে যেমন ৫০০ কেজি চাউল রান্না করতে দিলে সে পারবে না, তেমনি অ্যাডস ক্যাম্পেইন এবং বুস্টিং এর মধ্যে যদি পার্থক্য ধরি, বুস্টিং হচ্ছে ১০ কেজি চাউল রান্না করার ক্ষমতা রাখে। এরকম কিছু আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাই। তাকে ৫০০ কেজি চাউল রান্না করতে দিলে কিন্তু সে পারবে না। লাইক বুস্টিংকে যদি আমি মানে বুস্টিং এর ধারণ ক্ষমতা অ্যাডস ক্যাম্পেইন এর থেকে কম। একদম রিয়াল কথা যেটা, সেটা হচ্ছে ক্লিয়ার এভাবে। বুস্টিং আপনার অডিয়েন্স এবং স্ট্র্যাটেজি সবকিছু মিলিয়ে যেমনটা আ ফেসবুক মেটা বিজনেস সুইটে যতটা স্ট্র্যাটেজি ফলো করে একদম ন্যারো ডাউন করা যায়, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যতটা মানে অডিয়েন্স টার্গেটিং করা যায়, ফেসবুক বুস্টিং এ কিন্তু ততটা যায় না। এবং ফেসবুক বুস্টিং যখন আপনি করবেন তখন কিন্তু আপনার একটা লিমিটেশন আছে, যে যে ১০ কেজি চাউলের রান্না করতে পারে, তার ১০ কেজির বেশি দিলে সে কিন্তু রান্না ভালো করতে পারবে না বা তার রান্নাটাই হবে না ঠিকভাবে। লাইক এটা যদি আমরা বুস্টিং এর ক্ষেত্রে নেই, বুস্টিং কিন্তু ১,০০০ বা ৫,০০০ বা ১০,০০০ এর উপরে যখন অডিয়েন্সকে টার্গেট করতে যাবেন, এটা কিন্তু রেজাল্ট অ্যাডস ক্যাম্পেইন এর মতো আসবে না। সো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ফেসবুক বুস্টিং এর মধ্যে যে পার্থক্যটা সেটা আমি কতটুকু বুঝাতে পেরেছি জানি না। ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।